আজকের রবীন্দ্রনাথের জন্মদিন, কবিপক্ষ চলছে। রবীন্দ্রনাথের জন্মদিন মানে বিরাট ব্যাপার, আর একটা ছোটোখাটো দুর্গাপুজোর মতনই। অন্তত যারা রবীন্দ্রনাথকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, রবীন্দ্রনাথ বাঙালির জন্য তথা ভারতবাসীর জন্য কি করে গেছেন সেটা যারা জানে, আলগোছে মন্তব্য করে লাভ নেই, পড়াশোনা করে মন্তব্য করতে হয়। কেউ একজন আমাকে একবার মন্তব্য করেছিল, রবীন্দ্রনাথ, আমি লিখেছিলাম তার উত্তরে, রবীন্দ্রনাথ তার স্ত্রীকে 5 সন্তানের মা করেছিলেন। এটা একটা কথা হলো? তিনি 10 সন্তানের মা করুক না কেন, তাতে তোমার কি? তার ব্যক্তিগত জীবন নিয়ে বলবার অধিকার তোমার কি আছে? তিনি কি করেছেন, কি দিয়ে গেছেন সেটা দেখো। সেটার প্রতিবাদ যখন আমি করেছিলাম যে মৃণালিনী দেবীর ওপর নাকি উনি খুব অত্যাচার করেছিলেন, কে লিখেছিলেন, আমি বলেছিলাম কে লিখেছিলেন, কোথা থেকে পেয়েছেন এটা? তখন বললো মীরা দেবী। আমি বললাম এখনকার কোনো লেখকের, ওই লেখকদের নাম করব না, কিন্তু জানি আমি তারা কারা, কোনো লেখকের আমি ওগুলো মানি না। তার সময় তার সঙ্গে যারা ছিলেন, সঙ্গে থেকে যারা কাজ করেছেন, শৈলজারঞ্জন, জ্যোতিরিন্দ্রনাথ, প্রভাত মুখোপাধ্যায়, শৈলজারঞ্জন, ক্ষিতীন্দ্রমোহন সেন, তারা যেগুলো লিখে গেছেন সেই বইগুলো পড়ে, রানীচন্দ্র, চিত্রা দেব, এদের বইগুলো অথেন্টিক বই। এই বইগুলো পড়ে আমি যা জানবো সেই জানবো। আমি উল্টো পাল্টা লোকের বই পড়ে মন্তব্য করবো না, এবং প্রমাণ দেখাতে হবে যদি অন্য কারুর বই দেখে করতে হয়। তখন বললো মীরা দেবীর বই দেখে। তখন মীরা দেবী তো রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো কিছু লেখেননি কখনো, ওনার লেখবার মতো পরিস্থিতি ছিল না, উনি খুব কঠোর জীবন কাটিয়েছেন। তো তাও আমি খোঁজ নিলাম, মানে বিশেষ মানে রবীন্দ্র বিশেষজ্ঞ যিনি এখন বর্তমানে খুব নামকরা মানুষ, সৈয়দ হাসমাত জালাল, যার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি, তাকে যখন জিজ্ঞেস করলাম যে মীরা দেবী কি রবীন্দ্রনাথ সম্বন্ধে এসব লিখেছেন, বলছেন মীরা দেবী তো রবীন্দ্রনাথ সম্বন্ধে, রবীন্দ্রনাথের উপর কোনো বই লেখেননি। এটা কাকে নিচু করছেন? এটা বাঙালিকে নিচু করা হচ্ছে, নিজের জাতকে নিচু করা হচ্ছে। ছোট কবিতা পড়ছি একটা, রবীন্দ্রনাথের মানসী। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিছে বসন। সপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করেছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত না, সিন্ধু হতে মুক্ত আসে, খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করেছে গোপন। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।